আসসালামু আলাইকুম। তো একটা জিনিস খুবই আলোচনার মধ্যে এসেছে যে দুবাইতে আসলে ভিসা বন্ধ হয়ে গেছে কিনা, বা কি ভিসা বন্ধ আছে, বা ভিসা বন্ধ হওয়ার পথে কিনা। মানে এরকম বিভিন্ন প্রশ্ন আসলে আসা শুরু করেছে। আর রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে মানে ভিসা ভিসা নিয়ে আসলে একটা আহ, মানে একটা খবর বেরিয়েছে যে ভিসা ভিসা বন্ধ। আসলে পরবর্তী সময় দেখলাম যে একটা দুবাইয়ের একটা পত্রিকাতে আসলো যে আসলে কিন্তু ভিসা ভিসাটা বন্ধ হয় নাই, এবং অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে কনফিউজড আছে যে স্টুডেন্ট ভিসা ভিসা ভিসার সাথে রিলেটেড কিনা। তো বিষয়টা হচ্ছে আমি বলি, স্টুডেন্ট ভিসাটা ভিসা ভিসার সাথে কোনো সম্পর্ক নাই, দুটা আলাদা ক্যাটাগরি। এবং ভিসা ভিসার উপরে আসলে কিছু আহ, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য এবং অতিরিক্ত কিছু আহ, নতুন নিয়ম জারি করা হয়েছে। বাট এটা বন্ধ না। সেটা হচ্ছে ধরেন, এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট থাকতে হবে, আওয়া যাওয়ার টিকিট থাকতে হবে, তারপরে হোটেল বুকিং দিতে হবে, অথবা যদি আপনি কারো বাসায় উঠেন বাসার লোকেশনটা ওনাদেরকে শো করতে হবে। তারপরে হচ্ছে আপনার সাথে 3,000 দিরহামের মতো হচ্ছে আপনার সাথে থাকতে হবে, এটা দেখাইতে হবে। এই হচ্ছে মানে বিজি ভিসার ক্ষেত্রে এই নিয়মটা আসলে মানে তারা চাচ্ছে আর কি। আর অনেকে আবার ধারণা করছেন যে মানে এখন স্টুডেন্ট ভিসার কি হবে। দেখেন, স্টুডেন্ট ভিসাটা এখনো স্টুডেন্ট ভিসা নিয়ে মানে এই দেশের গভর্নমেন্ট কোনো ধরনের কোনো বার্তা দেয় নাই। সো আমরা বলতে পারি যে স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহ নাই। আর অনেকে বলছেন যে ভাইয়া স্টুডেন্ট ভিসার রেশিও কমার কোনো সম্ভাবনা আছে কিনা। দেখেন, রেশিওটা এখন পর্যন্ত আসলে রেশিওটা মানে মোটামুটি 100%। সেহেতু হচ্ছে, যেহেতু স্টুডেন্ট ভিসার উপরে কোনো ধরনের নতুন কোনো নিয়ম কানুন ওরা আরোপ করে নাই। বাট আমরা যখন আগে এসেছিলাম 2023 সালের ফার্স্টের দিকে, তখন হচ্ছে যে মানে খুব দ্রুত ভিসা হইতো, 16-17 দিনের মধ্যে ভিসা হইতো। বাট এখন কেন সময় লাগতেছে? এখন হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আসার সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসলে এখানে আসছে। সো আসার কারণে হচ্ছে যে এখন তাদের যে মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্লাই করা হয় ভিসার জন্য, তো এখানে অনেক সময় নেই। সময় নেওয়ার কারণে আসলে যাচাই বাছাইয়ের অনেক ব্যাপার আছে। তাছাড়া প্রতিনিয়ত স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, তো হয়তোবা মানে গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে যে যাচাই বাছাই করতেছে যে তারা আসলে আসছে, এতগুলো স্টুডেন্ট আসছে, বা রিসেন্টলি কেন এত স্টুডেন্ট আসতেছে। এই জন্য তারা একটু তথ্য যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যে আপনার তারা এন্ট্রি পারমিটগুলো ইস্যু করছে। তো যে কারণে হচ্ছে প্রচুর প্রেশার থাকার কারণে হচ্ছে এখন ইদানিং সময় লাগছে। এবং আরেকটা কারণ হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে আমরা যারা ভিসা ফিটা পেমেন্ট করি, সেটা আসলে মানে ডিরেক্টলি ডলার মধ্যে পেমেন্ট করলে হচ্ছে এখানে আসতে সময় নেই। এখানে 2 দিন সরকারি ছুটি থাকে, বাংলাদেশেও মানে সরকারি ছুটি থাকে। তারপর হচ্ছে যে ব্যাংকের অনেক মানে টাকা পাঠাইতে গেলে অনেক সময় নেই বাংলাদেশ ব্যাংকগুলা। তো যে কারণে এখানে আসতে গেলেও টাকাটা পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় নেই। আসার পরে হচ্ছে যে আপনার টাকাটা পৌঁছার পরে হচ্ছে আপনার মূলত আপনার ইনস্টিটিউট অথবা আপনার প্রতিষ্ঠান থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়, তখন এখানে অনেক সময় চলে যায়। তো এখন এই যাচাই বাছাইয়ের কারণে মূলত হচ্ছে যে এই অবস্থা, বাট আগে এরকম হতো না। সো এই হচ্ছে বিষয়। আর কখনোই আসলে ভিসা বন্ধ হওয়ার কোনো ধরনের কোনো নিউজ আমরা পাই নাই যে আসলে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাবে বা রেশিও কমে যাবে, এরকম কোনো কিছু নিউজ পাই নাই। বাট ভিসি ভিসা নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল, সেটা দুবাই সরকার হচ্ছে এটা পরিষ্কার করেছে, এবং তারা বলেছে যে না, এখানে তাদের এই অতিরিক্ত যে মানে বিষয়গুলো আমরা অ্যাড করেছি, ওটা থাকলে আমরা ভিসা দিচ্ছি। কাউকে আসলে আটকাচ্ছে না, বা ভিসা বন্ধ করা হয় নাই। বাট ওয়ার্ক ভিসাটা বন্ধ। বাট হাই প্রফেশনাল যারা ভিসা নিয়ে আসছেন, যাদের সার্টিফিকেট আছে হাই প্রফেশন, তাদের জন্য আবার মানে এটা চালু আছে। সো আমি মনে করি যে যারা এ, খুব উদ্বিগ্ন ছিলেন আপনারা, তো উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। এখানে মানে আপনারা চাইলে আপনারা যাচাই বাছাই করে তারপর হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ভিজিট ভিসার জন্য করেন বা যে কোনো ভিসার জন্য করতে পারেন। বাট ওয়ার্ক ভিসাটা এখানে বন্ধ আছে, ওইটাতে আপনারা ট্রাই করেন না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আপনাদের জন্য আসলে খুব ভালোবাসা যে আপনারা আমাকে সাপোর্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন। আপনারা রিসেন্টলি খুব বেশি পরিমাণে সাবস্ক্রাইবার বাড়তেছে। সো এটা আসলে সম্পূর্ণ ক্রেডিট আপনাদের।
আমি কখনোই কিন্তু বলি না যে সাবস্ক্রাইব করেন, কারণ আমার একটা লজ্জা লাগে আসলে বলতে যে সাবস্ক্রাইব করেন। আমি মনে করি যে আমি যদি কথা বলি বা আমার কথাগুলো যদি ভালো লাগে, মানুষ এমনিতে আমাকে ভালোবাসবে। এখানে আমি ভালোবাসা জোর করে আদায় করা যায় না। সেখানে যে কথা বললে তাদেরকে ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি এই জায়গা থেকে খুবই মানে সচেতন, যে আমি কখনোই চেয়ে কোনো কিছু আদায় করি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।